আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান সময়ে আমাদের অনেকেরই ব্যাংকে যাওয়ার চেয়ে এটিএম বুথ থেকে টাকা তোলা অনেক সহজ ও আরামদায়ক মনে হয়। কিন্তু ভাবুন তো, আপনার খুব জরুরি টাকার দরকার। আপনি বুথে গেলেন, আর টাকা তোলার সময় আপনার শখের ডেবিট বা ক্রেডিট কার্ডটি মেশিন আটকে দিল। তখন আপনার মনের অবস্থা কেমন হবে? অবশ্যই আপনি আতঙ্কিত হয়ে পড়বেন। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এটিএম মেশিনে কেন কার্ড আটকে যায় এবং এমন পরিস্থিতিতে পড়লে মাথা ঠান্ডা রেখে আপনার করণীয় কী। চলুন শুরু করা যাক। মেশিন কেন কার্ড আটকে দেয় তার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন, আপনি যদি নিরাপত্তার খাতিরে পরপর 3বার পিন ভুল নম্বর দেন, তবে মেশিন কার্ডটি আটকে দিতে পারে। আপনার কার্ডের ডেট বা মেয়াদ শেষ হয়ে গেলে সেটি আর কাজ করবে না এবং মেশিন তা আটকে রাখতে পারে। অনেক সময় বিদ্যুৎ চলে যাওয়া, ইন্টারনেটের সমস্যা বা সফটওয়্যারের ত্রুটির কারণেও এমনটা হয়। কার্ডের পেছনের ম্যাগনেটিক স্ট্রিপ বা সামনের চিপটি ক্ষতিগ্রস্ত হলে মেশিন কার্ডটি রিড করতে পারে না। ব্যাংক যদি মনে করে আপনার কার্ড দিয়ে কোনো অস্বাভাবিক লেনদেন হচ্ছে, তবে নিরাপত্তার জন্য তারা কার্ডটি সিজ করে নিতে পারে। এখন প্রশ্ন হলো, যদি কার্ড আটকে যায় তবে আপনি কি করবেন? কার্ড আটকে যাওয়ার পর অন্তত 5 থেকে 10 মিনিট বুথের ভেতরে অপেক্ষা করুন। অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটু দেরিতে হলেও মেশিন কার্ড বের করে দেয়। প্রতিটি এটিএম বুথের ভেতরে বা মেশিনের ওপর সংশ্লিষ্ট ব্যাংকের একটি টোল ফ্রি নাম্বার থাকে। দ্রুত সেই নম্বরে কল করে বিষয়টি জানান। আপনি যদি বুথটি আপনার ব্যাংকের কোনো শাখার নিচেই পান, তবে সরাসরি ভিতরে গিয়ে অভিযোগ করুন। সাথে আপনার এনআইডি কার্ড বা প্রয়োজনীয় তথ্য রাখুন। যদি ব্যাংক কর্তৃপক্ষ তাৎক্ষণিক সমাধান দিতে না পারে এবং আপনার মনে হয় কার্ডটি অপব্যবহার হতে পারে, তবে কল সেন্টারের মাধ্যমে কার্ডটি সাময়িকভাবে ব্লক করে দিন। বড় বড় ব্যাংকের ক্ষেত্রে তারা একটি লিখিত অভিযোগ চায়। সেটি জমা দিলে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কার্ড ফেরত দেবে অথবা নতুন কার্ড ইস্যু করবে। ভবিষ্যতে এই ঝামেলা এড়াতে কিছু বিষয় খেয়াল রাখুন। আপনার পিন নম্বর কখনোই কাউকে বলবেন না। কার্ডের মেয়াদ চেক করে ব্যবহার করুন। সন্দেহজনক বা নির্জন জায়গার এটিএম বুথ ব্যবহার না করাই ভালো। লেনদেনের পর ফোনের SMS চেক করতে ভুলবেন না। মনে রাখবেন, কার্ড আটকে যাওয়া মানেই আপনার টাকা হারিয়ে যাওয়া নয়, এটি একটি যান্ত্রিক সমস্যা মাত্র। তাই আতঙ্কিত না হয়ে সঠিক উপায়ে ব্যাংকের সাথে যোগাযোগ করুন। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তবে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও সচেতন হতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।